বারবার করে শুভেন্দু অধিকারী সেই জন্য বলতে শুরু করলেন যে অনুপ্রবেশকারী ইস্যু, অনুপ্রবেশকারীকে সরাতে হবে। সেই অনুপ্রবেশকারীকে সরানোর জন্যই এইরকম একটা স্ট্যাটিক্স, এবং অনুপ্রবেশকারী 1.5 কোটি অনুপ্রবেশকারী বাদ যাওয়া হবে, ঠিক সেইটাই কিন্তু বারবার করে বলছিলেন তিনি। ইতিমধ্যে আমরা দেখেছি প্রেস কনফারেন্স করছেন তৃণমূল নেত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি গদি ছাড়তে নারাজ ঠিকই, কিন্তু সমস্যা কোথায় হলো জানেন? সমস্যা হলো তিনি বারবার করে এসআইআর কমিশনকে দোষারোপ করছেন। এসআইআর কমিশন কেন দোষী? কারণ তারা ভুয়ো ভোটার বাদ দিয়ে দিয়েছে, তারা মৃত ভোটার বাদ দিয়ে দিয়েছে, সেই জন্য তারা দোষী। অবাক লাগছে নিশ্চয়ই, হিসেবটা সেই রকম কার্যত। এবার এইখানে যে দাঁড়িয়েছে হিসেবটা, সেইখানে সব থেকে ভয়ের যেটা, যে অনুপ্রবেশকারীকে ইতিমধ্যে বাদ দিয়ে দেওয়া হয়েছে তালিকা থেকে, এইবার যদি এনআরসি হয় তাহলে তো একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হবে, এবং সেই পথেই কিন্তু বিজেপি হাঁটবে বলে মনে করা হচ্ছে। একেবারে ভোটার লিড পরিশুদ্ধকরণ, এবং এরপর একেবারে ভারতকে অন্যরকমভাবে ভারতের জন্য ভারতকে গড়ে তোলা হবে, সাধারণ মানুষের জন্য ভারতকে গড়ে তোলা হবে, সেই টার্গেট করছে বিজেপি। একেবারে সেই টার্গেট বেঁধে, সেই ছক কষে, সেই পড়াশোনা করেই কিন্তু কমিশন তাদের পথে এগিয়েছে, বিজেপি তাদের পথে রাজনৈতিকভাবে এগিয়েছে, এবং ঠিক সেই রাজনৈতিক পথে সেই স্ট্র্যাটেজি মেনটেন করার ফলেই কিন্তু এই মুহূর্তে বিজেপির একেবারে চূড়ান্ত জয় জয়কার। এবং ঠিক সেই জয় জয়কার, মাত্র 32 লক্ষ ভোটের পার্থক্য ঠিকই, কিন্তু 207টা আসন বিজেপির দখলে। এইটাই তো নিয়ম, এইটাই তো নিয়তির খেলা, যে ভোটের মাধ্যম দিয়ে তৃণমূল ভোট চুরি করতো, সেই ভোট বাদ পড়ে গেছে, একেবারে ধরাশায়ী হয়ে গিয়েছে। এবং ঠিক সেইখানে আরও ইস্যু যেমন কাজ করছে, এসআইআরও যে একটা বড় ইস্যু হিসাবে কাজ করেছে বিজেপির জন্য, রাজ্যের সাধারণ মানুষের জন্য, জনাদেশের জন্য, যারা সাধারণ মানুষ জনাদেশ দিতে পেরেছে ঠিক তাদের জন্য। সেই ভোটটাই বেশি পড়েছে, সেই ভোটেই বিজেপি জিতেছে, যে ভোটে সাধারণ মানুষ মুক্তি চেয়েছে, যে ভোটটা তারা নির্লিপ্তভাবে কোনো অশান্তি ছাড়া দিতে পেরেছে। ফলে এটা পরিষ্কার জনাদেশ। যারা জনাদেশ মেনে নেবে না তাদের চরম পরিণতি অবশ্যম্ভাবী, কিন্তু এটাও পরিষ্কার যে জনাদেশ মেনে নেওয়াটাই গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্রের একটা পরিচয়, এবং ঠিক সেইটা যারা মেনে নিতে পারবে না তাদের তো তারা ডেফিনেটলি এই ধরনের কথা বলবে যে আমি তো পদত্যাগ করবো না, আমি তো হারিনি। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলেছেন, চরম নির্লজ্জতার পরিচয়। এবং সব মিলিয়ে দাঁড়িয়ে এটা পরিষ্কার যে বিজেপি এই মুহূর্তে তাদের ছক, তাদের রণকৌশল সব জায়গাতে সফল। অন্যদিকে এই এসআইআরই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত স্ট্র্যাটেজি ঘেঁটে দিয়েছে। সেইখানে দাঁড়িয়ে ভুয়ো ভোট, এবং ভুয়ো ভোট নয় শুধু, মৃত ভোটার, ডুয়েল সিটিজেনশিপ, যাদের ভোটে দাঁড়িয়ে তৃণমূল জয়লাভ করতো তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেই ভুয়ো ভোটে জয়লাভ করা স্বপ্ন হয়ে গেছে, অতীত হয়ে গেছে। সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের, যে কিভাবে আর নতুন নতুন মডিফাই হবে পশ্চিমবঙ্গে, এবং কিভাবে সাধারণ মানুষের জন্য কাজ করবে বিজেপি, সেদিকেই তাকিয়ে রয়েছে আমরা। তাকে